জনগণকে সেবা করার চাকরি। চোর চিটিংবাজদের রক্ষা করতে যাবেন না, হাওয়া চিরকাল একরকম থাকবে না, চোর চিটিংবাজরা চিরকাল জেলের বাইরে থাকবে না। ডিওয়াইএফআই রাস্তায় নেমেছে এই লড়াই করার জন্য। ওই 50 দিন আমরা ইনসাফ যাত্রা করেছিলাম, যাত্রা আমাদের শেষ হয়নি। যেখানে যেখানে যারা যারা এই ধরনের কাজ করছে, ওই ইনসাফ যাত্রা থেকে আরম্ভ করে আরজি করের ঘটনা হয়ে নারী নির্যাতন থেকে শুরু করে এই জাল স্যালাইনের ঘটনা, লড়াই ডিওয়াইএফআই ছাড়বে না। আর ডিওয়াইএফআই ওই লড়াই করবে বলেই এই রাস্তায় নেমেছে এই সম্মেলনের কাজ করার জন্য। সম্মেলন আমাদের কাছে খোলা মঞ্চ, সবার থেকে মতামত নেব, মতামত নিয়ে ঠিক হবে আগামী দিনের লড়াই। কোনো ওইসব দিল্লি থেকে চিঠি চাপাটি এসে আমাদের লড়াই আটকে দিতে পারবে না। আর এই লড়াই করার জন্য এই যৌবন আজকে রাস্তায়। মনসুরের খুনের হিসেব চাই, মইদুলের খুনের হিসেব চাই, সুদীপ্তর খুনের হিসেব চাই। আর নিজেদের পেটে দুবেলা দুমুঠো ভাত যাতে পড়ে, নিজেদের মাথার উপর একটা স্থায়ী ছাদ যাতে থাকে, নিজেদের হাতে একটা স্থায়ী কাজ যাতে পাই, তার হিসেব যতক্ষণ অব্দি পাওয়া যাচ্ছে। 100 লক্ষ মনসুর আনিস খান রাস্তায় শহীদ হয়ে গেলেও কেউ অপরিহার্য হবে না। ডিওয়াইএফআই তার পতাকা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর তাকে সুরক্ষিত করার জন্য এই লড়াই লড়ে যাবে। তৃণমূল বিজেপি জানে যে হাওয়া অতটা ভালো নেই, তার জন্য নেমে পড়েছে মানুষ ভাগের রাজনীতি করার জন্য। শোলে সিনেমা দেখেছিলেন না? জেলার সাহেবের ডায়লগ ছিল, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরে পিছে আও। নেমে পড়েছে ওরা। ধর্ম, জাত, পোশাক, খাবার, আচ্ছা ওসব ছেড়ে দিন। এই যে বিজেপির মাতব্বররা পাড়ায় পাড়ায় ঘুরছেন, মাতব্বররা একটু জবাব দিয়ে জানতো। 2023 সালের ডিসেম্বর মাসে আপনার বিজেপির প্রাক্তন তৃণমূলের নেতা, বর্তমান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলে গেছিলেন 3টে তারিখ, সেই 3টে তারিখে নাকি তৃণমূলের কোন কোন নেতাদের অ্যারেস্ট হওয়ার কথা ছিল, শুভেন্দু অধিকারী বলেছিলেন। তাহলে 2023 চলে গেল, 24 চলে গেল, 25 ফেব্রুয়ারি মাস ঢুকে পড়েছে। কোথায় সেই নেতাদের অ্যারেস্ট হওয়ার গল্প আছে? কোথাও নেই। আপনার এইখানে তৃণমূলের মাতব্বরের বউ জাল সার্টিফিকেট দিয়ে জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছে, বড় মাতব্বর হয়েছে। বিজেপির নেতারা তার বিরুদ্ধে কোথায় কোথায় মামলা করবেন বলেছিলেন, করেছেন না? করেননি। উল্টে আরজি করের ঘটনা যখন ঘটছে, সেই আরজি করের ঘটনার সময় বিজেপিকে যারা চালায় সেই আরএসএস এর নেতা মোহন ভাগবত বলছেন যে রাজ্য সরকার যা করবে আরজি কর আন্দোলন নিয়ে আমরা তার পাশে আছি। কেন? কারণ এইখানেই সেটিংটা। যখন আরজি করের আবহে আমরা সবাই উত্তাল আন্দোলনে মেতে আছি, রাত দখল করছি, দ্রোহের কার্নিভাল করছি, জনতার চার্জশিট দিচ্ছি ওই চোর চোরটা চিটিংবাজ সরকারকে, ঠিক একই সময় কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতা সিবিআই ইডির হাত থেকে ছেড়ে বেরিয়ে এসে জামিনে রয়েছেন। যাদের আজকে বিকেল বেলা জেলের ভাত খাওয়ার কথা ছিল, তারা বাড়িতে পোলাও মাংস খাবে, আর আপনার বাড়ির ছেলেটাকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হবে। এই পশ্চিম বাংলা মানব না, বদল চাই। আর বদলটা এমনি ওপর থেকে আসবে না, বদল আসবে মাটি থেকে। সেই মাটির লড়াই করার জন্য ডিওয়াইএফআই আজ রাস্তায়। তৃণমূল বিজেপি জানে হাওয়া ভালো নেই, তার জন্য মন খারাপ, হতাশা নানাভাবে টিভি, সিরিয়াল, মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আরে যে যায় লঙ্কায় সেই হয়, রাবণ ভাই একই হবে। আমরা বলছি না, সেটিং এর রাজনীতি যখন ভাঙবো তখন গোড়া থেকে ভাঙবো। আমরা মন খারাপের লোক নই, আমরা হতাশাবাদী নই, আমরা আশাবাদী। আমরা ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা উপস্থিত আছেন এখানে, ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়েছেন, জিনা হ্যায় তো মরনা শিখো, কদম কদম পে লড়না শিখো। সেই লড়াইয়ের জন্য আমরা ইনসাফ যাত্রা করেছিলাম এই আপনাদের এখানে সুকান্ত মোড়ে। ইনসাফ যাত্রা শেষ করে, সভা টভা শেষ করে এক জায়গায় গেছি একটু জল খেতে, একটা দোকান। সাধারণ মানুষ, আমি চিনি না, আমি তো এখানে নতুন। জলটা